জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি অর্ধেক কাজ হয়ে গেছে, জামা কাপড় কাচছে, শুধু ঘর মুছবে, হয়ে যাবে। তো আজকে আমি ছেলেটাকে চুল কাটাবো, সেই জন্য আন্টিকে আজকে সকালে আসতে বারণ করেছি। আসতে বলেছি বিকেলবেলা ওই সন্ধ্যে 6টা নাগাদ আসতে বলেছি। মানে ও আসবে, ওর একটা জায়গায় নিমন্ত্রণ আছে, বিকেলবেলা আজকে আসার কথা নয়। তো তবু আমি যেহেতু সকালবেলা পড়াচ্ছি না বলে, তাই সন্ধ্যেবেলাটা আসবে, নাহলে আসতো না। সকালবেলা এখন যদি চুলটাও না কাটাই না, পরের সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে, হয়তো সোমবার থেকে, তার পরের সোমবার থেকে হয়তো যাবে, কিন্তু তবুও চুলটা কাটা থাকলে অনেক বড় বড় চুল হয়ে গেছে। সেই পুজোর আগে চুল কেটেছিল, তো সেই জন্য চুলটাকে একটু ছোটো ছোটো করে ঠান্ডা পড়ার আগে একটু কাটিয়ে নিই। ঠান্ডার সময় চুল না কাটলেও চলবে, কারণ ছোটো ছোটো থাকবে, একটু বড় হলেও কোনো অসুবিধা হবে না। ঠান্ডার সময় গরমকালেই প্রবলেমটা হয়, ঘামটা বসে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না। ওর এমনিতেও তো ওর ঠান্ডা লাগার ধাত আছে, সেটা তো জানেন। তো হ্যাঁ, ভালোই ওয়েদার রয়েছে। আর আজকে রান্না তো আগের গতকালই করে রেখেছি, যে মাংস তো রয়েছে, আর একটু পোলাও করবো। আমার হাজব্যান্ড কাজু বাদাম ছিল না, কাজু বাদাম এনে দিয়েছে। তো পোলাওটা শুধু ওই যেমন মেখে চেখে বসিয়ে একটা সিটি দেওয়া, সেরকমই করবো। সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি, এখন আর কথা বাড়াচ্ছি না। চলুন, এখানে দুধ বসিয়ে দিয়েছি চিনি দিয়ে, আমি কফি খাবো আমি আর আমার হাজব্যান্ড। আর নতুন করে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি। তো চলুন, চিনি তো দিয়ে দিয়েছি, ফুলতে যতক্ষণ টাইম। আর এদিকে মাসির কাজ মোটামুটি শেষ হতে চলল। কফি দিয়ে দিয়েছি, আর এখানেও আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে। চলুন কফিটা খাই। আর এইদিকে এটা হচ্ছে হোক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি পোলাও করার জন্য। তো 2 কুনকে চাল নিয়েছি, এই কাপের 2 কুনকে থেকে একটু কম। তো যাই হোক, আর পোকা হয়েছিল, পোকাগুলোকে বেছে বেছে নিয়ে ধুয়ে তারপরে এখানে দিচ্ছি হচ্ছে আদা বাটা, নুন, একটু সামান্য হলুদ, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে মানে প্রেশার কুকারেই তো করি আমি, তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এটা মেখে নিলাম ভালো করে, আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে। তো ঘি দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, তারপরে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এই যে এই কাপের 2 কাপ যেহেতু চাল নিয়েছি, 4 কাপ জল নিয়েছি, একটু 4 কাপের থেকে একটু কম জল দিয়েছি। তো দিয়ে একেবারে চিনিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। আর মাংসটাও গরম করে রাখলাম, আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বসবে। এই যে সিটি একটা পড়ে গেল। আর এই যে এই ফলটা নিয়ে এসছে ড্রাগন ফ্রুটস, তো এটা কাটলাম। খেতে এত ভালো, এত মিষ্টি। কাটাটার প্রথমে আমার একটু ভুল হচ্ছিল, একবারে টানলেই মনে হয় ভালো হতো, তারপরে হাত দিয়ে টানলাম, দেখি পুরো মানে খোসাটা পুরো বেরিয়ে চলে আসলে। এই যেরকম দেখুন কত সুন্দর কালারটা, এত সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো। আমি এই নিয়ে 2বার খাচ্ছি, তো খেতে আমাদের খুব ভালো লাগে। পোলাওটা এরকম ঝরঝরেই হয়েছে, খেতে সব নুন মিষ্টি সব ঠিক আছে। আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম, ও বেরিয়ে যাবে। আমার ছেলে গেছে চুল কাটতে, তো আসুক, ও একেবারে স্নান করিয়ে দেবো ওকে। ওর আজকে বললাম বিকেলবেলা আন্টি আসবে। আর এখানেও তো মাংস গরম হয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। কি চুল কেটে এসছো? হ্যাঁ, স্কুল আছে বলে ঠিকঠাক মতো চুল কেটে আসলে? পুজোর সময় চুল কাটিংটা ভালো হয়েছিল তো? তাহলে ওরকম কাটলে ভালো হতো না? আবার এইসব নেয়, দেখি চুল কাটিংটা। ভালো হয়েছে না, ওরকম করে দিলে হবে? স্কুলে তো তাড়িয়ে দেবে স্কুল থেকে ওরম চুল কাটলে। আর ওরম চুল কাটবে না, ঠিক আছে? এরকমভাবে সুন্দরভাবে চুল কাটবে। এরকম চুলটাও ভালো লাগছে। জানি পুজোর সময় একটু ইচ্ছে হয় নতুন নতুন স্টাইলের চুল কাটতে, তাই না? ঠিক আছে, চলো এবার স্নান করে নেবে, পাপা বেরো, তারপরে তুমি স্নান করতে যাবে, ঠিক আছে? চলো, তারপরে একটু পড়াশোনা হবে তো? অঙ্ক হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, বিকেলবেলাই বোঝা যাবে আন্টির কাছে। আরে বাবা, এই আজকে দুপুরের খাবার পোলাও আর মাংস, চাটনি, ছেলেকেও বেড়ে দিয়েছি। কেমন হয়েছে দেখো তো বাবা? ভালো? পোলাও কেমন হয়েছে? নুন মিষ্টি সব ঠিক? আচ্ছা চলুন, তাহলে এইটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। পোলাও একটু রয়ে গেছে, রাত্রিবেলা নিয়ে নেবো। তো চলুন, খেতে খুবই ভালো হয়েছে। আমার হাজব্যান্ডও বললো, আমার ছেলে তো বললো, আমিও খেয়ে দেখেছি পোলাওটা। মাংস যদিও তো কালকে খেয়েছি, আর চাটনিটা খাওয়ার পরে খেলে বেশ ভালোই লাগবে, তাই না বাবা? চলুন, খাওয়া দাওয়া সেরে আমি কী খাচ্ছিস? সামনে কিন্তু ঠান্ডা পড়তে চলেছে, পেপসি টেপসি খাস না বাবা, শরীর খারাপ হয়ে যাবে। ও সামনে আবার পরীক্ষা। দুপুরে কেমন খেলি বাবা? ভালো খেয়েছো? তাহলে চিকেন, পোলাও,
ভালোই খাওয়া হলো বল। হ্যাঁ আবার চাটনি। ও আবার পেপসি। ও বিয়ে বাড়ি খাবার তো তাহলে। বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়িতে তো প্রচুর আইটেম হয় তাই না? তো ভালো লেগেছে তো তোমার? তো আমারও ভালো লেগেছে, পাপারও ভালো লেগেছে। তো যাও এবার একটু পড়তে বসো। হ্যাঁ বাজি কিনবে তো, আগে পড়াশোনা করে নাও, তারপরে যাবে কালী পুজোর আগে পাপার কাজগুলো মিটুক। এখন আর ফাটাবে না, কানে ফানে লাগে না। না 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 ফাটিও না বাবা, কানে লাগে, সত্যি কানে লাগে। এগুলো এগুলো শোনো, এগুলো কোথায় ফাটাতে হয় জানো? বাইরে ফাটাতে হয়, এগুলো ঘরে ফাটায় না শোনা। যাও বাইরে গিয়ে করো, যাও গিয়ে একটু পড়তে বসে যাও। যাও বাবা। ইভিনিং এখন 3:15 বাজে, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, শুনতেই পেলেন খুব ভালো খেয়েছি। পোলাওটাও যেমন সুন্দর হয়েছে তেমনি ভালো হয়েছে মাংসটা তো গতকালই করেছিলাম, ভালোই হয়েছিল। আজকেও মানে আরও পোলাও দিয়ে এত ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি কি বলবো। ছেলের আন্টি ফোন করেছিল, ছেলের আন্টি আসার কথা ছিল ওই তখন কটার মানে 6টা নাগাদ আসার কথা ছিল। তো বললো যে না আমার মনে হয় এখনও কিছু জিনিস কেনাকাটা করতে গেছে, তো তার জন্য একটু দেরি হবে বললো, আমি গেলে হয়তো 6:30 পৌনে 7টা বাজবে। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো একটা নেমন্ত্রণ বাড়ি আছে, যাবে, সেই জন্যই বিকেলবেলা। অ্যাকচুয়ালি ও সকালে পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু চুলটা কাটানোর ছিল বলে আমি বিকেলবেলা করতে বলেছি, সেই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। নাহলে সকালে পড়লে অসুবিধা কিছু হতো না। যাক কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এসে পরিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করেই না হয় বেরিয়ে যাবে, আর কি করা যাবে। তো রাত্রিবেলা আজকে আমার হাজব্যান্ড বলেছে লুচি করাতে, আর বেগুন ভাজা করবো, আর তরকারিও বলছে কিছু খাবে না। আমি বলেছিলাম যে ফোড়ন তরকারি করি, লুচি করাই, আর বেগুন ভাজা খেতে চাইলে তোমাকে আমি ভেজে দেবো। বলে যে না শুধু বেগুন ভাজা দিয়ে লুচি খাবো, আর আমার ছেলেও তো খুব পছন্দ করে জানেন বেগুন ভাজা দিয়ে লুচি। আর আমার একার জন্য কি আর ফোড়ন তরকারি করবো, একটুখানি পোলাও রয়েছে, দরকার পড়লে পোলাও একটু বের করে নেবো ছেলেকে, নাহলে আমি নিয়ে নেবো, যে একদিন হয়তো নিয়ে নেবো। তো লুচি করাবো আর বেগুন ভাজবো রাত্রিরে। তো আমার স্টুডেন্ট আসবে আজকে পড়তে, আর ছেলে তো বললাম আসবে। তো মাসিকে তাড়াতাড়ি আসতে বলেছি, ছেলের আন্টি যেহেতু তাড়াতাড়ি আসবে বলেছিল, তো তার জন্য বলেছিলাম একটু তাড়াতাড়ি করে এসে যেতে। তো দেখা যাক এখন কটায় আসে, বলেছে তো 4টের সময় আসবে। এখন 4টে মানে ওনার 4:30 5টা, এখন দেখা যাক কটায় আসে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। হাজব্যান্ড নিয়ে এসছে প্রদীপ, ওই 14 প্রদীপ লাগানোর জন্য এই প্রদীপগুলো ব্যবহার করি, প্রত্যেকবারই নিয়ে আসে, এরকম ধরনেরই নিয়ে আসে, খুব ভালো, অনেকক্ষণ জলে, প্লাস দেখতেও এত সুন্দর। আর একটা বড় প্রদীপ নিয়ে এসছে, ইনি লুকিয়ে রেখেছে দেখুন হাতে। এই যে এই প্রদীপটা কত সুন্দর, আর কত সুন্দর ডিজাইন করা দেখুন, এত ভালো, খুব সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড খুব সুন্দর ডিজাইন দেখেই নিয়ে আসে প্রত্যেকবার। তো প্রদীপ এনেছে, এখনও মোমবাতি আনেনি, মোমবাতি আনবে পরে। তো চলুন এগুলোকে গুছিয়ে রাখি, পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6টা বাজেনি, এখনও বাজবে। মাসি আজকে তাড়াতাড়ি 4:10 এসে কাজ করে চলে গেছে, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ছেলের সন্ধ্যের আওয়াজ শুনে ঘুমটা ভাঙলো। আর ওই যে যেটা নিয়ে এসেছিলো নুডলসটা, ও আজকে আবার নিয়ে এসছে, ওর খুব পছন্দ হয়েছে। তাই ভাবলাম ঠিক আছে, সন্ধ্যেবেলা দুধ খেতে চায় না, তাই অন্তত একটু একটা প্যাকেট নুডলস খেলেও পেটটা হালকা ভর্তি থাকে রাত্রিবেলা। আজকে তো লুচি হচ্ছে, অন্যদিন তো রুটি তো বেশি খায় না, লুচি হলে তাও 4টে কি 5টা খাওয়াতে পারি, রুটি হলে 2টোর বেশি খাবে না, খুব ভালো রান্না হলে তাহলে 3টে খাবে, তার বেশি খাবে না। তো যাই হোক, এখানে মশলাগুলো দিয়ে সব রকম যেমন করেছিলাম আগের দিন সেরকমই করেছি। ছেলে গেছিলো পেন আনতে, পেন আমার স্টুডেন্ট চলে এসছে, আর ওকে দিয়ে দিলাম, ও ভালো মতো। এখন 9:15 বেজে গেছে, গুড নাইটের দিকেই যাচ্ছে। তো গুড নাইট অলরেডি শুরু হয়ে গেছে, আর আমার ছেলের আন্টি এই মাত্র চলে গেল। আর এই যে আমার ছেলে, পাপা এসে ক্যাব দিয়ে গেছে, এই যে ক্যাব কিনে দিয়ে গেছে দুটো। তো খুব মজা ওর। তো এখন ওর আন্টি চলে গেল, এখন তো ওর আন্টিও আসবে না, এখন সেই বুধবার আসবে, এখন ছুটি আছে। আবার আমার স্টুডেন্ট তো আসছে, মানে গত সপ্তাহে, আগামী সপ্তাহে বলতে গেলে একদিনও আসবে না, কারণ ওরা থাকছে না, ওরা ওদের নিজের রিয়েল বাড়িতেই যাচ্ছে। মানে এখানে যে ওরা থাকে কাজের ক্ষেত্রে, তো তার জন্য ওরা দেশে যাচ্ছে, দেশেই বলে ওরা। তো তো সেই জন্য থাকবে না, আমার ছুটিই থাকবে। আর এমনিতেও আমার ছুটিই থাকতো, 2-3 দিন তো আমার ছুটিই থাকতো, কোনো কালী পুজো দিওয়ালি এইসব তো রয়েছে, সেই জন্য থাকতো। তো যাই হোক, আপাতত রাত্রিবেলা লুচি করে দিয়ে চলে গেছে, আমি শুধু বেগুনটা ভাজবো, গরম গরম বেগুনটা ভাজার জন্য একটু এখন ভেজে রাখলে না রাত্রিরে খেতে ইচ্ছে করে না, ওটা গরম গরম ভাজলেই ভালো লাগে। তো সেই জন্য অপেক্ষা করছি আমার হাজব্যান্ড আসুক, আর আমার ছেলের খিদে বলে ছেলেকে ভেজে দেবো এর জন্য। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। এর জন্য ভাজতে চলে এসেছি, আর এটা আমার হাজব্যান্ড রাত্রে ভাজবো। আর এখানে হচ্ছে লুচি। এই যে ইনি পড়াশোনা করলো, এখন করে এখন খাবেন। ও না, ছোটো ছোটোই বেগুন, বেশি বড় বড় দিইনি, খেতে চায় না, ছোটো ছোটো দিলে তাড়াতাড়ি করে উঠে যাবে, তাই। এই যে আজকে রাত্রিরের খাবার, এটা ছেলেকে দিয়ে দিলাম। তো চলুন পরে আসছি, আমার হাজব্যান্ড আসলে আমি আর আমার হাজব্যান্ড খাবো।
রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে পাক্কা 11:15। খেয়ে উঠেছি, 5-10 মিনিট হয়ে গেছে। লুচি আর বেগুন ভাজা, আমার হাজব্যান্ড আর আমি তো পরে ভাজলাম বেগুন। ছেলের আরেকটা বেগুন ভাজা লাগতো, সেই জন্য আবার ভেজে দিয়েছিলাম পরে তো সেটা আবার লুচি দিয়ে খেয়েছে। আর তারপরে ভেতর থেকে আরেকটা বেগুন বার করে ও হাফ নিয়ে আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য নিয়ে ওটা আবার ভেজে পরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে হতে একটু তো সময় লাগে না, নুন হলুদ, তখন আমার হাজব্যান্ড আসেনি, তো তারপরে আসলো, এসে ভেজে দিই, খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, সে তো জানেনি, সন্ধেবেলাই করে নিয়েছে আমার স্টুডেন্ট যাওয়ার পরে। আর চালও ভিজিয়ে দিয়েছি, কালকে আমার হাজব্যান্ড খেয়ে যাবে না, ও কালকে 11:30টার মধ্যে বেরিয়ে যাবে, বলে আমি বাইরে খেয়ে নেবো। তো আমার জন্য দেখি ভাত করবো। আর আমার মাসি, বড় মাসি ফোন করেছিল আজকে, বললো যে খাবার পাঠাবে। খাবার মানে হচ্ছে ওই ছ্যাজরা ধরনের যেরকম কিছু, আমাদের তো দাদার তো ক্যাটারিংয়ের বিজনেস জানেন, তো সেই জন্য পাঠাবে, তো ওইটাই খাবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।